আমি একটা দৃষ্টান্ত দিই, আমরা আল্লাহর সিজদা দেই, তার দলিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীর অন্য নবীর মারফতে আমরা অবগত করাইছেন। একজন বাচ্চা এই পৃথিবীর মধ্যে বাচ্চাই করিয়া গেছে, যার নাম হইল নমরুদ বাচ্চা। এই নমরুদ বাচ্চার মতো শক্তিবান, এই নমরুদ বাচ্চার মতো পাওয়ারফুল ইলা আরো 4 জন বাচ্চা জমিনের মধ্যে, 3 জন বাচ্চা ছিলা। আপনার এই 3 জনের মধ্যে তাকিয়া 2 জন হইয়া তাক লাগিয়া আপনার অমুমিন, আর 2 জন ছিলা আপনার মুমিন। নমরুদ যে বাচ্চা, এই বাচ্চার এত পাওয়ার ছিল, নমরুদের মন মোতাবিক সে যা চাইতো তা করত। সেই যুগে একজন নবী ছিলা, যে নবী জলিলুল কদর 4 জন নবীদের মধ্যে থাকি একজন নবী, যে নবীর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওর আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেই যুগের নবী ছিলা। নমরুদে একদিন খবর দিয়া কইল, হে ইব্রাহিম, তুমি আমার খেদমতে আসো। বড় মানুষে খবর দিলে যাবা লাগে না, যাওয়া লাগে না। নিজাম চৌধুরী যদি আপনার আর খবর দিন, ওয়াজ বাদ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। কেনে যাইবা বলে কিছু মানুষ আছে আপনার ই জাতীয় মানুষরে আপনার কিতা মনে করে, তার একটা মাধ্যম মনে করে না। আল্লাহর হাবিবর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখিও, তাওয়াক্কুল রাখিও। যদি আল্লাহ ভিন্ন অন্য কেউরে যদি তোমার ভরসার একটা পাত্র ধরিয়া নেও, বস্তু ধরিয়া নেও, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত রে আল্লাহ তার দরজার তাকি টেলা মারিয়া তোমার অন্যর দরজার মধ্যে দিয়া দিব, আর আল্লাহ তার আশ্রয়স্থলে তোমার আশ্রয় দিত না। মাতবুদ হারায়নি। আপনি প্রত্যেক দিন গিয়া যদি এক গাছর তলে গিয়া কই আপনার মুরাদ মাঙ্গই, আপনার মনের ভাবরে প্রকাশ করই, ও গাছর তলে না গেলে আর আপনার আশা পুরা হইতো নাই। ই যে গাছ যেটা, এটার প্রতি আল্লাহ রব্বুল ইজ্জতে একটা পাওয়ার দিয়া দেন, অর্থাৎ তুমি আল্লাহর তাকে হরি যাওয়ার কারণে আল্লাহ বেদয় হইয়া গাছরে তোমার সাহায্যকারী বানাইয়া দিলেছে। মাত বুঝা গেছে, মাত বুঝা গেছে। এর লাগে এর অর্থ হইল আল্লাহ ভিন্ন অন্য কেউরের তোমার সাহায্যকারী সাব্যস্ত করতায় না। আল্লাহ ভিন্ন অন্য কেউরের তোমার যে এমন সত্তা মনে করি নিতায় না যেটার দ্বারা তুমি সাকসেস হইবে। মাত বুঝা জাননি। এর লাগে আপনি বিপদ পড়েন, আমি বিপদ পড়ি, অসুবিধার মধ্যে পড়ি। বাইরে বন্ধুরে জানা রাখিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার সর্বোচ্চ মাধ্যম হইয়া থাকলো কোরআন শরীফে আপনারে শিখাইয়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তুমি তাই আমি আল্লাহর কাছে মদদ তলব করে সাহায্য তুমি তাই চাও। কেমনে চাইবা বলে? সবর এবং নামাজের মাধ্যমে। সাল্লাল্লাহু আলা, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমরুদে যে সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আপনার ডাক দিয়ে আনলো, সেই সময় তো নমরুদ ছিল আপনার বাচ্চা, সেই সময় নমরুদ আসলো একজন হাকিম, অর্থাৎ হুকুমদাতা ছিল। হাকিম আমরা কই মানে হাকিম হইল ফালির শেখা, অর্থাৎ হুকুমদাতা। সেই যুগের বাচ্চা যে সেই যুগের সে আসলো হাকিম। আর হাকিমে খবর দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে, এখন যদি তাই না আইন তাহলে হাকিমর অবমাননা হইব। হয়ার রাস্তায় নিয়ে উপস্থিত হইছেন। আসার পরে নমরুদে কয়, হে ইব্রাহিম, তুমি কি জানো না আমার খেদমতে যে আসে সে আমার কদমের মধ্যে সিজদা করতে লাগে। কোরআন শরীফ 3 বার আল্লাহ এই ঘটনারে আনছো। হাজরিনে কেরাম, কথাটা ভালোভাবে লক্ষ্য করবা। যাক আমার ভাইয়েরা, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন, হে হাকিম, তুমি ভাবনা করছো আমি তোমার কদমে সিজদা দিব? আমি কোনো অবস্থাতে তোমার কদমে আমি সিজদা দিব না। হাজরিনে কেরাম, নমরুদে কয়, ও ইব্রাহিম,
তুমি তাহলে কারে সিজদা দেও বলে আমার রব আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমি সিজদা দেই। জোরে বল সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, নমরুদে রাগান্বিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, হে ইব্রাহিম, তুমি যে তোমার মালিক আল্লাহরে সিজদা করো, এই মালিক যায়, এই মালিকর তোমার পাওয়ার কিতা আছে? কিতা প্রশ্ন করছে বুধ হইতে না নিসাব হইব হইব হইব। নমরুদে দেখা যায় এই প্রশ্ন করার লগে লগে মাত্রা বুঝবা ইব্রাহিম আলাইহিস সালামে উত্তর দেন কুরআন শরীফের মধ্যে বর্ণিত। আল্লাহ ফরমায়, ক্বালা রাব্বিয়াল্লাযী উহয়ী ওয়া উমীত। হাফিজা আসুননি নদারকে আসুননি আছে না নি কোরআন শরীফ 3 ফারাতি আয়াত। মাশাআল্লাহ, আপনারা ইমাম সাহেব স্বীকৃতি দিয়েছেন যে আছে এভিডেন্স, আপনার পারফেক্ট একটা দলিল আরি এক হাফিজ সাহেব কোরআন শরীফের ক্ষেত্রে। নমরুদে কিতা কয়, নমরুদে আপনার প্রশ্ন করার লগে লগে তাই উত্তর দিন, আমার আল্লাহর পাওয়ার হইয়া থাকলো, আমার আল্লাহ মারতা পারেন আর বাঁচাইতে পারেন। কালা রাব্বিয়াল্লাযী উহয়ী ওয়া উমীত। ও নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইল, আমার আল্লাহ কিতা করতে পারেন, আমার আল্লাহ জিন্দা করতে পারেন আর মারতে পারেন। আমার আল্লাহ হইলা তিনি কাদির কুদরত দারি আছে খাগি সকুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি ফাগালুল লিমা ইউরিদ। সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান ও মান্নান। নদীরে পার বরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কইন, আমি যারে চাই মুলকর বাদশা বানাই, যারে চাই আমি ফকির বানাই, আমি যারে চাই ইজ্জত দেই, যারে চাই বেইজ্জত করি। মাত বুঝা যায়নি? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সর্বাবস্থায় পাওয়ারফুল। এতএব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কইলেন, নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইয়া থাকলো, তাই জিন্দা করতে পারেন আর মারতে পারেন। ইউটিয়া উত্তর দিল, আনা উহিও উমিত, ইতা আমিও কিতা করে, ইতা হিও পারে করগে বাদশা নমরুদে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরুত্তর, কোনো মাত নাই, নীরবা মানে কিতা আসুকুতু আলা রেজা, অর্থাৎ নীরবতা হইয়া থাকলো রাজি হওয়ার লক্ষণের কারণে শরীয়তর মাসলা ইতিপূর্বে বয়ান করিয়া মুফতি সাহেবে গেছেন আপনার খেদমত। এখনো পর্যন্ত আপনার সম্ভবত টাইম রয়েছেন, আপনার মেয়ে ম্যাচুয়েট, আপনার ছেলে ম্যাচুয়েট, আপনার ছেলেরে আপনি কিংবা তো কোনো বায়া সূত্রে যদি জিজ্ঞাসা করেন, বাবা পরিবার চলেন না, আমি তোমার বিবাহ দেবার লাগি একটা প্রস্তুতি নেবার আমার অঙ্ক, একটা ধারণা, আমার চিন্তা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি হুজুরতে একটা পাত্রী দেখতাম। মাত বুঝা জাননি? এই সময় যদি ছেলে রাজি থাকা, অর্থাৎ লক্ষণ হইয়া থাকলো কি শরীয়তে এখন নীরব থাকলে আপনি পাত্রী দেখতে পারেন। মাত খেয়াল করডানি, নীরব থাকলে আপনি পাত্রী দেখতে পারেন। আর যদি এর মধ্যে কোনো নমুনার কোনো ধরনের আপনার মাত আয় বায়া সূত্রে, অর্থাৎ আব্বারে হইও আমার লাগি এখন চাইতা না, বা এখন আপাতত আমি এখন ই ব্যাপারে আমি আপাতত আগ্রহী নাই, এইভাবে শালীনতায় কোনো বাচ্চায় যদি হইন তাহলে বাবা চাপ সৃষ্টি করি বিয়া দিতা না। তো যাও কাদিরিয়া কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নীরব দেখিয়া নমরুদে আপনার রাগান্বিত হইয়া কইল, ইব্রাহিম সম্ভবত তুমি রাজি হইতাই পারো না হইতাই পারো, তবে আমি দেখাইয়া দেই আমি কিভাবে জিন্দা করি আর কিভাবে আমি মারি। জেল তো আমরা চিনি, আল্লাহ মাফ করুক, জেল কেউ যাকুয়া না, আল্লাহ কেউর দুস্থ দুশ্মন জেলের মধ্যে নেকুয়া না।
কোন আপনার মানুষ যাবজ্জীবন জেলের মধ্যে কারাদণ্ড বুক করতে লাগে না নি বাবা হল। আর কোন মানুষরে আপনার সিল্লু চুড়াইয়া অর্থাৎ ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড় করাইয়া অর্থাৎ তার প্রাণ নাশ করা হয়, অর্থাৎ তার দোষর সাজা। এইভাবে নমরুদ সেই যুগের হাকিম হিসাবে সে একজন উপযুক্ত আপনার সেই যুগের আপনার জালিম বিচারক। এই নমরুদে দুইজন মানুষরে আপনার আনলো, একজন মানুষ আনিয়া নিদুষ খালাস করে দিলাইল জেল তাকিয়া, আর একজন মানুষ আপনার হারে নিদুষ খালাস করলো বলে যে ব্যক্তি আপনার জেলের মধ্যে তাকিয়া সাজা এইভাবে আপনার উপযোগী সাজা হইব, অর্থাৎ ইতিমধ্যে কম সময়ের ভিতরে তার রায় অর্থাৎ তানে ফাঁসি দিয়া মারা হইত। ওলা একটা মানুষরে এই নিদুষ খালাস দিলেই তুই বাঁচাইল না, কিতা করলো? বাঁচাইল। আল্লাহ নবীর উম্মতেরা আর কিতা করলো? ওলা একটা মানুষ রে আপনার ফাঁসি দিলাইল, যার সাজা নাই, ও মাত্র আপনার নির্দোষ খালাস পাইলেই তো, অর্থাৎ এর দোষের কোনো সাজা নাই, এরে খালাস দেব হইতো, এরে নিয়ে ফাঁসি দিলাইল। তো দুইটা দুই বলে করলো, অর্থাৎ মানব সমাজ অকতা দেখাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে বুঝাইতে চাইল যে আমি ওটা পারি, তোমার আল্লাহ যেটা পারেন, আল্লাহ ওলা পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখলাই মুশরিকে তো আপনার মুশরিকি তৌরে বুঝছে, এখন তারা বটাইতে হইলে আমি আরো একটা দলিল তার সামনে আনা লাগবো। আল্লাহর নবীর উম্মতেরা লজিক আপনারা বুঝেন তো, তর্কশাস্ত্র আপনারা বুঝেন। এই সময় দেখা গেল তাই না আপনার লজিক দিয়া লজিকের উপরে আপনার স্টাডি আপনার এই সময় দেখা গেল লজিক অ্যাপ্লাই করা আরম্ভ করলা। ওই সময় নমরুদ রে তেন জানাইয়া দিলা, হে নমরুদ তুমি আরো একটা বিষয় জানো, আমার আল্লাহর আরো একটা পাওয়ার হইয়া থাকলো গিয়া, আলাম ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ সূর্যের পূর্ব দিকটা কি উদিত করেন আর পশ্চিম দিকে সূর্যের অস্ত নেন, অর্থাৎ দিন আরম্ভ হয় পূর্ব দিকটা কি আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। এই টাইমটা হইয়া থাকলো আসরের ফরনানি বাবা। ও কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফাবুহিতাল্লাযী কাফার, বাবুহিতাল্লাযী কাহার, এখানের অর্থ হইল আপনার কিতা হে আপনার হাক্কা বক্কা লাগি গেছে গিয়া। তাফসীরের মধ্যে আনছেন মানুষ যে সময় আপনার কিতা হয় বলে যে সময় শর্মিন্দা হয়, মানুষের মাথা রুসা থাকে না, উন্দা হয়ে যায়। এর লাগি আমরার মা বাপে আমরারে যখন কোনো কারণে ছোটবেলা শাস্তি দিছেন নানি, বড় হইলে কিতা হইল কোনো সময় মা বাপে আমরার দিকে আপনার বুঝাইবার নজরে একটু আর চৌকে চাইছেন নানি, এই সময় যে আওলাদে মা বাবার চোখ বাই দিছায়, যে আপনার আওলাদে শিক্ষকর চোখ বাই দিছায়, উপযুক্ত শালীন শিক্ষক হইলে কইলেন বিলে তোর কি গৈরত নাই, তোর কি লাজ নাই, তোর কি লজ্জা নাই, সিলটি ভাষায় এখন বেহায় দেখো মুখ বাই কিলা সার হইনানি। তার মানে কিতা তুই আবার শর্মিন্দা হইছত না, ওলা নানি মা। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি শর্মিন্দা হইলে নিয়ম হইয়া থাকলো নিজ দিয়া চাইতা। হাদিস শরীফের মধ্যে আইছে আস্তাওবাতু নাদামাতুন, আত্তাওবাতু নাদামাতুন। তওবা মানে হইয়া থাকলো শর্মিন্দা হওয়া, আল্লাহর কাছে বিনয়তা করা, শর্মিন্দা হওয়া, একাগ্রতায় আল্লাহরে আল্লাহ ওয়াহিদ মনে করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করা, এটা হইয়া থাকলো কি তওবার বিশেষ আপনার গুণাগুণ। তে যাও কাদিরিনে কেরাম, এখন তো দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাত বিজয় অর্জন করিলেইলা, তে তো দেখা গেল এক নবীরটা কি আমরা জানলাম, এক নবীরটা কি আমরা জানলাম যে আমরা আল্লাহ ভিন্ন আর কেউরে সজদা করি না।